কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ এরকম একটা ছোট্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আবার একটা ভিডিও নিয়ে এলাম। কিছুদিন ধরে দুর্গাপুর যাতায়াত করছি, পথে পাশে এই স্টোনগুলি পড়ে থাকতে দেখেছিলাম। ইচ্ছা হয়েছিল অ্যাকুরিয়াম সাজানোর জন্য নিয়ে আসব, কারণ যে কোনো প্রজাতির মাছ একটু হাইডিং প্লেস খোঁজে। তাদেরকে পর্যাপ্ত হাইডিং প্লেস দেওয়া হবে আর অ্যাকুরিয়ামের ডেকোরেশনটাও সুন্দর হবে। তো সুযোগ পাচ্ছিলাম না। আজকে মনের মতন করে কিছু স্টোন তুলে নিয়ে এসেছি। দেখুন স্টোনগুলি কি সুন্দর। আসলে যে কোনো প্রজাতির মাছ হঠাৎ করে স্ট্রেসে যদি চলে আসে, তাহলে তার কিছুটা হাইডিং প্লেসের দরকার হয়। তাই অ্যাকুরিয়ামে চেষ্টা করবেন মাছদের স্বচ্ছন্দে ঘোরাফেরা করার জন্য কিছুটা পর্যাপ্ত জায়গা এবং পর্যাপ্ত হাইডিং প্লেস, সেটা যদি থেকে থাকে তাহলে মাছগুলো খুব সহজেই স্ট্রেস ফ্রি হয়ে ঘোরাফেরা করবে, আনন্দে থাকবে, বড় হবে, যেটা দেখে আপনারও খুব ভালো লাগবে। গত 10 বছর ধরে এই অ্যাকুরিয়াম হবিতে আছি। এই ছোট ছোট যেসব ইনফরমেশনগুলো, এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে পেয়েছি, সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। আমি কোনো মহান অ্যাকুরিয়াম লাভার এমন কিছু হতে পারিনি। এইটুকু শেয়ার করি ছোট ছোট ভিডিওর মাধ্যমে, যাতে আপনারা উপকৃত হন, আপনাদের অ্যাকুরিয়াম হবিটা আরও সুন্দর হয়ে ওঠে তার জন্য। আর এই বাস্তব অভিজ্ঞতা দিয়ে এইটুকু বলতে পারি যে যতটুকু শিখেছি আপনাদের সাথে আমি শেয়ার করব। তাতে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন। আর যদি একান্তই আমার চ্যানেলটা খুবই ভালো লাগে এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সবচেয়ে বড় কথা সেটা হলো, জলটা এই গ্রীষ্মকালে খুব একটা দেখছি নোংরা হয় না। ওই 2 সপ্তাহ অন্তর অন্তর 20% জল ড্রেন করে দেবেন সাইফনের সাহায্যে, তলাকার নোংরাগুলো। আবার 20% ফিল আপ করে অ্যান্টিক্লোরিন দিয়ে দিলেই ব্যাস, তেমন কিছু আর পরিচর্যার দরকার হয় না। কারণ এতে জলের পিএইচ ব্যালেন্সটাও ঠিক থাকে আপনি প্রপার মেডিসিন প্রয়োগ করলে। আর গ্রীষ্মকালে খুব একটা বেশি মেডিসিন লাগেও না, আমার তো লাগে না। সবচেয়ে বড় কথা, যখন সিজনাল চেঞ্জগুলো হয়, যখন ওয়েদারটা টেম্পারেচার আপ ডাউন করে, সেটা কিন্তু মাছেদের জন্য খুবই ক্ষতিকারক। তাই সেটা একটু চেষ্টা করবেন মেনটেন করতে। আর কিছু না, ভালো থাকবেন সবাই।